তোকে আগেই বলেছিলাম এই আনকরা ছেলেমেয়েগুলোকে সাথে নিয়ে কোনো লাভ হবে না। এখন দেখছিস তো হাসতে নাচতেই একবারে ছড়িয়ে লাট করে বসে আছে। সামান্য কটা মাল গাড়ি থেকে অব্দি এরা ঠিকঠাক নামাতে পারছে না। সেলফি আর সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া এই জেনারেশনটা কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। আশা অব্দি 100টা ছবি আর 50টা স্ট্যাটাস দেওয়া ছাড়া আর কাজের কাজ কি করেছে বলতো এরা। দিকে মেলা লোক জমে গেছে, তার উপরে এখানকার কাজ মিটিয়ে আরো 3টে জায়গায় যাওয়ার আছে। এইভাবে চললে এখানেই বেলা কাবার হয়ে যাবে। তোকে তোকে শুরুতেই পই পই করে বারণ করেছিলাম নুরি। ম্যাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো না। শরীর খারাপ করছে না তো? সকাল থেকেই তো ছুটোছুটি করছো, অভ্যাসও নেই তেমন। বলছিলাম কি, এখনো কিছু বাচ্চা রয়ে গেছে যারা ড্রেস বা কম্বল কিছুই পায়নি। জানি, কিন্তু এবারের মতো আর কিছু করা যাবে না। আমি দেখছি যদি রামদাকে বলে পরে কিছু পাঠিয়ে দিতে পারি। দিনের শুরুতে তুই একটা কথা বলেছিলি না, এবার আমি একটা কথা বলতে চাই। কি? আমাদের পথ চলা সে কি একেবারে গেছে ফুরিয়ে? কেন তুমি সেদিন আমায় দিলে বহুদূর সরিয়ে?